মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলুন বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে যাও রে ভাই দূর মদিনায়, কে যাও রে ভাই দূর মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা বলুন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? এ বাবা, পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন, নবীর দেশে না গেলে দিল শান্তি হয় না, দিলের ভিতরে প্রশান্তি আসে না। নবীর রওজা না দেখা পর্যন্ত দিলের ভিতরে দিলের ব্যথা দূর হয় না। নবী বলছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, মান জাআ কবরি বাইতি ওয়াজাবাত লাহু শাফাআতি। এ দুনিয়ার মানুষ, আমার উম্মত, তোমরা যদি আমি নবীর রওজা জিয়ারত করতে পারো, আমার রওজা যদি জিয়ারত করতে পারো, তা আমি নবী বলে দিলাম তোমার শাফাআত করার জন্য আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। এ বাবা, আমরা তো নবী দেখি নাই, দেখছি নাকি বলেন? না না, নবী দেখি নাই। নবীরে যদি পাইতাম, নবীরে কত ভালোবাসতাম, নবীরে যদি সচক্ষে দেখতাম, নবীর কথা মতো চলতাম। এ বাবা, নবীজিকে সালাম দিতাম, নবী কি তো পায় নাই? নবী বলছে আমাকে পাওনি তো কি হয়েছে? মান জাআ কবরি বাইতি ওয়াজাবাত লাহু শাফাআতি। তোমরা যদি আমার রওজাকে জিয়ারত করতে পারো, তাহলে তোমরা আমাকেই পায়া গেলা। কন্না সুবহানাল্লাহ। এই জন্য নবীর রওজায় আমাদের বেশি বেশি যাওয়া দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রসুলের জমানায় একজন ইসলাম গ্রহণ করেছে, অথচ তিনি নবীকে দেখতে পারে নাই, সাহাবী হতে পারে নাই। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, ও দিন প্রিয়, ইসলাম প্রিয় বন্ধুরা আমার, কলিজার টুকরা সোনামণিরা, একটু ভালো করে শুনতে হবে রে বাবা। ও কুমিল্লা বরুড়ার মানুষেরা, ও কুমিল্লার বরুড়ার মানুষ, আপনাদের দিলের ভিতরে আল্লাহর নবীর প্রেম অনেক বেশি, আমি জানি, মানি। এই জন্য আপনাদের জন্য আমি একটা ঘটনা বলতে চাই। এ বাবা, নবীর জামানায় ইসলাম গ্রহণ করেছে আবু আব্দুল্লাহ। মক্কা থেকে বহুদূর বাড়ি, দূর বহুদূর। ইসলাম গ্রহণ করার পর সাহাবীরা তাকে বলছে, ও আবু আব্দুল্লাহ, তুমি যদি একটু কষ্ট করে নবীজির রওজায় যাও, নবীজির কাছে যাও, তখন নবীজি বেঁচে ছিলেন, জীবিত ছিলেন। এ বাবা, নবীজির কাছে যদি যাও আবু আব্দুল্লাহ, তাহলে নবীর জামানা ইসলাম গ্রহণ করেছ, আর নবীকে দেখার কারণে তুমি তা সাহাবী হয়ে যাবা। আর একজন সাহাবীর মর্যাদা কত বেশি! যদি কেউ সাহাবী হতে পারে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে বিনা হিসাবে জান্নাতে দিবে। এই ঘটনা বলার পরে আবু আব্দুল্লাহ বলছে, আমার সাথী ভাইয়ারা, নবীজির কাছে আমি যাব, তবে আজ যাব না, কাল যাব। আমার বাড়ির ব্যস্ততা, আমার কত কাজকর্ম, সব কিছু আমি শেষ করে তারপরেই যাব।
এই ভাব করতে করতে সাহাবীরা বারবার যায়, আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে তারিখ দিতে থাকে বাবা। এ বন্ধু, এখানে অনেক মানুষ বসে আছেন যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজে যাইতেছেন না। অনেক মানুষের টাকা আছে, নবীর রওজা জিয়ারতে যেতে পারবেন কিন্তু যাইতেছেন না। তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবা বাবা। এ কুমিল্লার বরুড়ার মানুষ, দিলের ভিতরে প্রেম লালন করেন জানি, এ কথা মানি, কিন্তু অনেকেই আছেন এখানে অনেক টাকাওয়ালা মানুষ কিন্তু একবারও নবীর রওজায় যান নাই, হজের জন্য যাইতে পারেন নাই, ওমরা করতে যাইতে পারেন নাই। এমন অনেক মানুষ এখানে আছে না? নাই, আছে, অনেক মানুষ এখানে আছেন। আপনারা আমার এই কথা শোনার পরে দেখুন তো দিলের ভিতরে এই ইচ্ছা জাগরণ হয় কিনা যে আমি দুনিয়ার সব বাদ দিয়ে আমি রসুলের রওজায় অন্ততপক্ষে একবার যাই। দেখি এই চিন্তা ফিকির আপনার দিলে আসে কিনা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু আব্দুল্লাহ চিন্তা করলেন আজ নয় আগামীকাল যাব। এই চিন্তা করে করে বহুদিন পার হয়ে গেল, সে নবীর কাছে যাইতে পারতেছেন না, মসজিদে নববীতে যাইতে পারতেছেন না, নবীজিকে দেখার জন্য সময় বের করতে পারেন না রে বাবা। সাহাবীরাও তো ছাড়ে না, সাহাবীরা বারবার বলতেছে, এ আবু আব্দুল্লাহ যাও না, একবার নবীর সাথে সাক্ষাৎ করে আসো, সাহাবী হয়ে যাও। বহুদিন থেকে যেহেতু বলতেছে, হঠাৎ করে একদিন ইচ্ছা পোষণ করলেন, আর দেরি নয়, আমি এবার রসুলের রওজা, রসুলকে দেখার জন্য নবীর কাছে চলে যাব, সাহাবী হব রে। এই চিন্তা ফিকির করে একদিন বের হয়ে গেল নবীজিকে দেখার জন্য, নবীজিকে স্বচক্ষে দেখার জন্য, এ বাবা সাহাবী হওয়ার জন্য। এবার আবু আব্দুল্লাহ সব কিছু ছেড়ে দিয়া রওনা করলেন। নবীর দেশে যাবেন, মদিনায় যাবেন। নবীজি তখন হিজরত করার পর মদিনাতেই অবস্থান করতেছিলেন রে বাবা। এ বন্ধু, এবার নবীজিকে দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য, সাহাবী হওয়ার জন্য আবু আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে দূর দূরান্ত রাস্তায় হেঁটে হেঁটে চলতেছেন। আজকে যেরকম ভাবে আজকে আমি আপনাদের সামনে আসলাম, এ বাবা কত উন্নত গাড়ি নিয়ে আসলাম, প্রাইভেট নিয়ে আসলাম, অল্প সময়ের ভিতরে বহু দূর থেকে সফর করে এখানে আসতে পারছি বাবা। এ বাবা, নবীজির জমানায় এরকম কোনো যানবাহন ছিল না রে বাবা, এত উন্নত কোনো রাস্তাও ছিল না, এত দামি পথ ছিল না যেই রাস্তা দিয়ে রসুলের কাছে মানুষ আসবে অথবা নবী সেই রাস্তা দিয়ে হাঁটবে, এত উন্নত প্রযুক্তি ছিল না রে বাবা। এ বাবা, হয়তো ঘোড়ায় চড়ে যেতে হতো, উঠে চড়ে যেতে হতো, অথবা খালি পায়ে হেঁটে যেতে হতো রে বাবা। কিন্তু আবু আব্দুল্লাহ তো গরিব মানুষ, উঠো নাই, এ বাবা ঘোড়াও নাই যে এই ঘোড়ার পিঠে চড়ে নবীজির কাছে চলে আসবে। পায়ে হেঁটে হেঁটে আসতেছেন, মরুভূমির রাস্তা, দীর্ঘক্ষণ হাঁটা যায় না। এ বাবা, আস্তে আস্তে আবু আব্দুল্লাহ নবীজিকে দেখার জন্য আসতেছেন। একদিন এক রাত পার হয়ে গেল, ধীর গতিতে আস্তে আস্তে মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার ভিতরে ঢুকে গেছে। মদিনাতুল মুনাওয়ারার একটা জায়গার ভিতরে মসজিদ আছে, যে মসজিদের নাম হলো জুলহুলাইফা। আবু আব্দুল্লাহ এই জুলহুলাইফা পর্যন্ত আসেন, তখন সেখানে মসজিদ ছিল না, কিন্তু উঁচু ছিল, পাহাড়ের মতো উঁচু ছিল। যদিও মক্কা মদিনা পুরাটাই পাথরের দেশ, পাহাড়ের দেশ। এ বাবা, এই পাহাড়ের দেশে আবু আব্দুল্লাহ যখন এসে পৌঁছায় গেলেন, জুলহুলাইফা নামক একটা স্থানে আসলেন। ক্লান্ত শরীর নিয়ে আবু আব্দুল্লাহ ওই জুলহুলাইফা নামক স্থানের ভিতরে বসে পড়লেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। ওই জায়গা থেকে মদিনাতুল মুনাওয়ারা দেখা যায়, মসজিদে নববী দেখা যায় রে বাবা। আবু আব্দুল্লাহ বলতেছে, আমার কি ভাগ্য, আমার কি খুশনসিব, আমার কি স্বপ্ন, আমার কি কদর, আমার কি ভালোবাসা, আমি কত ভাগ্যবান মানুষ। এই তো আর একটু রাস্তা গেলে আমি নবীজিকে আমি স্বচক্ষে দেখতে পারবো, যেই নবীর জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম,
যেই নবীর জন্য সব কিছু ছেড়ে আমি মদিনাতে আসলাম, আর একটু রাস্তা পারি হলে আমি আমার নবীর কাছে চলে যাব। এইভাবে বলতেছে আর আনন্দ বোধ করতেছে। হঠাৎ করে আবু আব্দুল্লাহ ওই জুলহুলাইফা নামক স্থানের ভিতরে বসে থাকা অবস্থাতেই বহু মানুষ মক্কা ত্যাগ করে দেশের ভিতরে যাইতেছে। দলে দলে মানুষগুলা মক্কা থেকে মদিনা থেকে বের হয়ে যাইতেছে। মসজিদে নববী থেকে মানুষগুলো চলে যাইতেছে। চোখের ভিতরে পানি, হৃদয়টা বড় ব্যথায় ব্যথিত হয়ে আছে। আবু আব্দুল্লাহ তাদেরকে দেখে চিনলেন, চেনার পরে বলতেছে, আমার ভাইয়েরা তোমরা কই যাও? ও নবীর সাহাবীরা তোমরা কই যাও? তোমরা নবীর কাছে নিশ্চয় গিয়েছিলা, বলো বলো আমার নবী এখন কি করতেছে, নবী কোথায় আছে? আমি নবীকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছি, বলো তো বলো আমার নবী এখন কোথায়, কি করতেছে? আমি আর একটু রাস্তা পাড়ি দিলে আমি নবীকে যা দেখতে পারবো। কিন্তু কেউ কোনো ধরনের কথা বলে না, সবার চোখের ভিতরে পানি, সবাই চোখের ভিতরে পানি নিয়ে মদিনা ছাড়তেছে, মদিনা ছাড়তেছে। আবু আব্দুল্লাহ তখনও বুঝতে পারে নাই। বাবা জুলহুলাইফা নামক স্থানের ভিতরে সে বিশ্রাম নেওয়ার পরে চিন্তা করলো আমি আর একটু সামনে দিকে আগায়া যাই। এমন তো অবস্থায় দেখতেছে বহু মানুষ মদিনা ছেড়ে চলে যাইতেছে। বাবা আবু আব্দুল্লাহ সবাই কি বলতেছে, ও আমার কলিজার ভাইয়েরা কই যাও রে, মদিনা ছেড়ে কই যাও, একটু আমাকে বলো না। এবার একজন বলতেছে, রে আব্দুল্লাহ তুমি কেন আমাদেরকে এইভাবে বলতেছ? তুমি কি জানো না আমার নবী গত 2-3 দিন আগে ওফাত ঘটিয়েছে, দুনিয়া ত্যাগ করেছে, তিনি ইন্তেকাল করেছেন। দুনিয়ায় নবী নাই, 3 দিন থেকে কান্নাকাটি করে নবীজিকে আজকে শেষ বিদায় জানায়া মা আয়েশার ঘরের ভিতরে দাফন করে নিজ নিজ দেশের ভিতরে চলে যাইতেছি, মদিনা ত্যাগ করতেছি। এই কথা শোনার পরে আবু আব্দুল্লাহ একটা চিৎকার মেরে বলছে, ওগো আল্লাহর রাসূল আপনার জমানায় ইসলাম গ্রহণ করলাম, আপনার জমানায় ঈমান আনলাম, আপনাকে দেখার জন্য আমি দূর দূরান্ত থেকে সফর করে আপনার মদিনা পর্যন্ত আসলাম। ওগো নবী আপনি আমার রাইকা কই গেলেন? ও নবীজি আমার ভাগ্যে আর সাহাবী হওয়া হলো না, দিলের ভিতরে কত কষ্ট, কত কষ্ট। এই আবু আব্দুল্লাহ জুলহুলাইফা নামক স্থান থেকে কান্না জনিত কণ্ঠে হৃদয়ে ব্যথা নিয়া তিনি আর মদিনায় গেলেন না, তাবিঈ হয়ে ফিরে আসলেন, তাবিঈ হয়ে ইন্তেকাল করলেন। অথচ নবীর জমানায় ইসলাম গ্রহণ করলেন, নবীজিকে দেখতে পারলেন না। বাবা কুমিল্লার বরুড়ার মানুষ, আপনারা সময় থাকতে নবীর রওজায় গিয়া জিয়ারত করে আসেন। অন্ততপক্ষে মান জা কবরি বাইতে অজাবাত লাহু শাফাআতি, রাসূলকে দেখে দেখে রাসূলের সাহাবী হবেন। রাসূলের কি বলে, রসুলের শাফায়াত নেওয়ার জন্য, রসুলের শাফায়াত নেওয়ার জন্য রওজাটা জিয়ারত করে একটা বার আসেন। আপনার কাছে উদারত আহ্বান। আমার এক মুসল্লি নাম হলো মিজানুর রহমান। আমি যেই মসজিদে নামাজ পড়াই, জুমা পড়াই, আমার মসজিদের মুসল্লি, মসজিদের কেশিয়ার মিজানুর রহমান। আমি যখন এই বয়ানটা মসজিদের জুমার ভিতরে করলাম, জুমার বয়ানে আমি যখন এই গল্পটা বললাম, এই গল্পটা আমি এই ঘটনাটা বললাম, আমার সেই মুসল্লি মিজানুর রহমান মসজিদের কেশিয়ার ডাক দিয়ে বলছে, হুজুর আর দেরি নয়, আমি অল্প সময়ের ভিতরে আমি হজ করতে যাব। তিনি আজকে হজে চলে গেছে, হজ করতেছেন। বাবা তিনি এখন মদিনায় অবস্থান করতেছেন। আমাকে বলছে, হুজুর যেই আপনি ঘটনা বলছেন আবু আব্দুল্লাহর ঘটনা শুনে দিলটা ঠান্ডা হয়ে গেছে, আমি সময় থাকতে নবীর রওজা জিয়ারত করে আসতে চাই। শুধু তিনি একা গেছে তাই নয়, তিনার স্ত্রীকেও নিয়ে গেছেন। 2 জনে বর্তমান মদিনাতুল মুনাওয়ারায় আছেন। কুমিল্লার বরুড়ার মানুষ রে, আপনারাও সময় থাকতে একটু যান না নবীর রওজা জিয়ারত করার জন্য। বাবা নবীজিকে দিল থেকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, যেমন ভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছে। বাবা নবীজি যখন ইন্তিকাল করেন,
ইন্তেকালের পর নবীজির মদিনা ছেড়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগ করে নিজের দেশে চলে গেছে। বহুদিন পর আবার মদিনার ভিতরে হযরতে বেলাল এসেছিলেন। বেলালকে বলা হচ্ছে, এলাকার মানুষ সবাই বলতেছে, বেলাল দাও না, তুমি একটু আজানটা দাও না, তোমার আজান শুনে আমরা মসজিদে আসতাম। কিন্তু বেলাল, তুমি তো আর মদিনায় নাই, তুমি কেন চলে গেছো? তুমি থেকে যাও, প্রয়োজনে আমরা সবাই মিলে তোমাকে টাকা পয়সা দিয়ে এখানে রেখে দিব। বেলাল বলছে, না না, আমার দিলে যে ব্যথা তোমরা সেটা দূর করতে পারবা না। আমার দিলে টাকার মহাব্বত নাই, আমার দিলের ভিতরে দুনিয়ার লোভ নাই, আমার দিলের ভিতরে যত ভালোবাসা মহাব্বত আবেগ যা ছিল সব নবীর জন্য। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বলুন বলুন, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, আহা বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, চর্ম চোখে নবীজিকে দেখিতাম। এই দুনিয়ায় নবীজিকে দেখিতাম। কাফের দেখলো, বিধর্মী দেখলো নবীকে, উম্মত হইয়া দেখিলাম না, ব্যথা রইল মনেতে। উম্মত হইয়া দেখিলাম না, ব্যথা মনেতে। বেলালের মতো আশিক যদি হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সকলেই যখন বলল, বেলাল দাও এক ওয়াক্ত আজান দাও, কথা শুনলেন না। নবীজির দৌহিত্র দুইজন নাতি হাসান হুসাইন বলতেছে, বেলাল তুমি যেহেতু মদিনায় এসেছো, একটাবার আজান দাও। হযরতে বেলাল তাদের কথা আর ফালাইতে পারলেন না। হযরতে বেলাল এবার আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। যখনই বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বলার পরে হযরতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেছেন। সবাই মিলে ধরাধরি করে মাথায় পানি দিয়ে তাকে সুস্থ করা হলো। বাবা সুস্থ করার পরে বেলালকে বলা হলো, বেলাল তুমি কেন বেহুশ হয়ে পড়লা? কি কারণ একটু বলো। হযরত বেলাল বলতেছে, মদিনার মানুষেরা শোনো, নবীজি যখন বেঁচে ছিল, নবীজি যখন জীবিত ছিল, নবীজি আমি যখন আজান দিতাম পাশেই বসে তিনি আমার আজান শুনতেন আর আজানের জবাব দিতেন। কিন্তু আজকে আমি আজান দিলাম, কিন্তু আমার নবীজিকে আর আমি দেখতে পেলাম না। এই কথা মনে করে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, বেহুশ হয়ে গেছি। হযরতে বেলাল যেই পরিমাণে ভালোবাসে, এই পরিমাণে ভালোবাসার দরকার আমাদের আছে না?